আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ সোয়াপ পার্টিশন। সোয়াপ পার্টিশন আমাদের কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমি আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। আশা রাখি আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রত্যাশায় শুরু করা যাক। সোয়াপ পার্টিশন হচ্ছে আমরা যে উইন্ডোজ প্ল্যাটফর্মে ভার্চুয়াল মেমোরি ইউজ করি, এটাই যখন কোনো একটা প্রোগ্রাম রান করার জন্য অটোমেটিক কিছু মেমোরি দরকার তখন সেটা ভার্চুয়াল মেমোরি থেকে নিয়ে নেয়। এই জিনিসটাই হচ্ছে লিনাক্সের সোয়াপ পার্টিশন। আমরা যখন লিনাক্সে প্রথমে ইনস্টল করি তখন দেখেন সোয়াপ পার্টিশন সবসময় কী হয়, র্যামের ডাবল করে দিতে হয়। ঠিক আছে, অনেক সময় এটা ইনক্রিজ বা ইনক্রিজ করার বা নতুন একটা পার্টিশন তৈরি করার প্রয়োজন হয়। আমি সেই কাজটাই দেখাবো যে সে কীভাবে সোয়াপ পার্টিশন তৈরি করতে হয়। দুইটাভাবে দেখাবো, একটা নর্মালভাবে নর্মাল পার্টিশন করে দেখাবো আর একটা ফাইল মেথডে দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে নর্মালভাবে এমনি করি। প্রথমে আমি যাব এখানে আমার সোয়াপ একটা আছে। আচ্ছা, তাহলে আমি একটা সোয়াপ পার্টিশন করবো। তো পার্টিশন করার জন্য আমার প্রথম কমান্ডটাকে fdx, আমার যেতে ডেভ শ্যাডা। আচ্ছা, আমি কি করব, তৈরি করব এন দিব লাস্টে। আমি ধরেন এটাও নিলাম 100 MB, সরি 100 MB নিলাম। ঠিক আছে, আমি এটাকে রাইট করলাম। আচ্ছা, পার্ট প্রুফ ডেভ সেটা, এটা কি জন্য এই কমান্ডটা কেন আমরা ইউজ করি, যে আমি যখনই কোনো কিছু চেঞ্জ বা ডিলিট করি তখন কার্নেলকে জানিয়ে দিতে হয় যে আমি এই কাজটা করছি। এই কাজটা করার জন্য আমি পার্ট প্রুফ স্পেস /dev সেটা ইউজ করে আমি তাকে জানিয়ে দিলাম যে আমি এই কাজটা করছি। এখন আমাকে কি করতে হবে, সোয়াপিং করার জন্য এর কিন্তু ফাইল আইডি আছে প্রত্যেকটার। যেমন সোয়াপের জন্য ফাইল আইডি আছে 82, নর্মালের জন্য ফাইল আইডি হচ্ছে আমার 83। এই জন্য যখন আমি সোয়াপিং করবো তখন কিন্তু আমাকে টগল করতে হবে। টগল যখনই করবো আমি, তখন টগল না করলে কিন্তু আমার কাজ করবে না। ঠিক আছে, এখন আমি দেখি আমার যে ফাইলটা করলাম, মানে সোয়াপিং পার্টিশনটা করলাম, সেটা আমি দেখি দেখবো, তাই না? -l, এটা আমার কত 5 আমি একটা কি করলাম, পার্টিশন করলাম। সেটা হচ্ছে কি সোয়াপ পার্টিশনে আমার কনভার্ট করতে হবে। এটাই তো আমার কাজ, তাই না? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমাকে টগল করতে হবে। টগল করার মানে হচ্ছে এটা আমাকে সোয়াপের আইডিটা নিয়ে যেতে হবে। এখানে তো 83 নর্মাল, এখানে আমার আইডিটা হবে 82। এখন যদি আমি টগল কীভাবে করে fdx ডেভ শ্যাডা টগল করতে হবে টি, কোনটাকে করব, কত নম্বর পার্টিশন করতে হবে, এই 5টাকে আমি করব, এই 5টাকে পার্টিশন করব। এই জন্য এখানে দিতে হবে 5। ঠিক আছে, হেক্সা কোড 5 দিলাম। এন্টার দিলাম। হেক্সা কোড টাইপ L টু লিস্ট কোড পার্টিশন টু, সরি, আচ্ছা, এখানে আমার কোডটা কত, 82 দিলাম। ঠিক আছে, তারপর কি এখন আমাকে আবার কি করতে হবে, পার্ট প্রুফ, এই কমান্ডটা আমার আবার এখানে আসতে বারবার না লিখে মানে আবার কার্নেলকে জানাতে হবে এটা আমার এই কাজটা করছি। আগে ছিল আমার আইডিটা কি ছিল, এখানে দেখেন এই লিনাক্সের আইডিটা আমার ছিল কত, 83। এখানে যে সোয়াপ পার্টিশনটা যেটা করলাম এর জন্য এখানে এটা হবে আমার 82, কারণ হচ্ছে আমার সোয়াপের আইডি হচ্ছে 82। এখন যদি আমি fdx তাহলে দেখেন 82 আমার কিন্তু হয়ে গেছে। ওকে, এখন সোয়াপ পার্টিশন করলাম। সোয়াপ পার্টিশন করার পর আমার যে কাজটা করতে হবে, যে আপনার সোয়াপ পার্টিশন করলাম, এখন যে কাজটা করতে হবে, সোয়াপ পার্টিশনটাকে আমার কি করতে হবে, ফাইল ফরম্যাট করতে হবে। মানে এখন সোয়াপ পার্টিশনটা আমি, আচ্ছা এটা একটা কাজ, এটা আমি যদি এক্সটেন্ডেড না করি সোয়াপ ফরম্যাটেই রাখতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে করে নিই।
এটা ফাইল ফরম্যাট করলে আমি ফাইল ফরম্যাট যদি আমি সোয়াপটাই রাখবো, এই জন্য আমি আর এখানে আমরা ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু করার দরকার নাই, যে ফাইল ফরম্যাট করার দরকার নাই। আমি তাহলে এখন যে কাজটা করতে হবে, সোয়াপটাকে আমার কি করতে হবে, অন করতে হবে। অন করতে হবে, অন করার আগে কি করতে হবে, সোয়াপটাকে আমাকে সোয়াপিং যে মেক সোয়াপ দিয়ে আমার সোয়াপ তৈরি করতে হবে, তাই না? এখন কীভাবে মানে এখন ওটাকে আমি আগে সোয়াপ তাহলে মানে ফরম্যাট করে নিতে হবে। সোয়াপে মেক সোয়াপ কোনটাকে করতেছি, ডেফ শাডা 5, এটাই তো হচ্ছে আমার কমান্ডটা, তাই না? মেক সোয়াপ, তার মানে কি সোয়াপিং তৈরি হয়ে গেছে। এখন সোয়াপিং যখন তৈরি হয়ে যাবে, এখন সোয়াপকে আমার অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, SWAPO swap 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 on a def SDF 5 সোয়াপটা তাহলে কি আমার অন হয়ে গেল। এখন সবটাকে আমি অন করলাম। এখন যদি আমি এর স্ট্যাটাস দেখতে যাচ্ছি, সে আমি সোয়াপ অনের স্ট্যাটাস দেখবো যে কি অবস্থা, তখন আমাকে যে কমান্ড দিতে হবে, সোয়াপ অন -a দিলেই স্ট্যাটাস দেখাচ্ছে না কেন? আচ্ছা, এটা রিবুট দিলে হয়তো বা দেখাবে। কমান্ডটাতে স্ট্যাটাস তো হচ্ছে এস দিতে হবে, এখানে স্ট্যাটাস, ঠিক আছে? তাহলে আমাদের সোয়াপ অনের দুইটা সোয়াপ, প্রথমে আমি ডিফল্ট একটা ছিল, যখন আমি ইনস্টল করি তখন একটা, এটা হচ্ছে ইনস্টল করার সময়, আর পরেরটা হচ্ছে আমি ক্রিয়েট করলাম, যে দুইটা। এখন আমার এটা চাচ্ছি যে এটা আমাকে পার্মানেন্টভাবে আমি যখন রিবুট করব তখন যেন অটোমেটিক্যালিভাবে এটা আমার অটোমেটিকভাবে যেন কাজ করে, এই জিনিসটা আমাকে করতে হবে, মানে অটোমাউন্ট যেন হয়ে যায়, ঠিক আছে? এই কাজটা আমার স্থায়ীভাবে করার জন্য আমরা কোথায় কাজ করি, ফাইল ভাই ইটিসি কোথায় FS ট্যাবে, এখানে আমার কি করতে হবে, সোয়াপের এই এন্ট্রিটা আমাকে দিয়ে দিতে হবে, আই সোয়াপের এই এন্ট্রিটা আমি কি দিব, আমার সরি লিখতে পারতেছি না কেন, আই দিতে হবে। আই দিলে আমি লিখতে পারবো। ওকে, তাহলে আমার কি দিতে হবে, ডেফ সারা কোনটাকে আমি কোন হার্ড ডিস্কের পার্টিশনের নাম ছিল কিন্তু 5, ফাইলের নাম আমার কি, সরি কোথায় হবে, এটা কি সোয়াপ SWAP সোয়াপ, পরেরটা ফাইল সিস্টেমটা কি, এটাও সোয়াপ, এখানে DEFAUL ডিফল্ট কত দিব, 0 দিব, ঠিক আছে? ট্যাব দিবেন 0 এখন যদি স্কেপ করি, X দিয়ে বাই ফোর্সলি আমি সেভ করলাম, এখন রিবুট করলাম, তাহলে রিবুট করলেই আমার মোটামুটি কাজ শেষ। আচ্ছা, আমি রিবুট করতেছি না, তাহলে কি এটা আমার কমপ্লিট হয়ে গেল সফট। এইভাবে আপনারা সফট তৈরি করতে পারেন এবং পার্মানেন্টভাবে কাজও করতে পারবেন। সব ফাইল এইভাবেই তৈরি করা হয়। এখন আমি আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে যে ফাইল মেথডে, মানে হাউ টু ক্রিয়েট সোয়াপ ফ্রম ফাইল মেথড, মানে ফাইল মেথডে কীভাবে সোয়াপটাকে তৈরি করা যায়। এই কাজটা করার জন্য প্রথমে আমাকে করতে হবে একটা সোয়াপ ফাইল তৈরি করতে হবে, টাস্ক সোয়াপ তৈরি করলাম। এখন যদি আমি, আচ্ছা যেমন আমরা একটা কমান্ড জানি যে অটোমেটিকভাবে যে ব্ল্যাঙ্ক ফাইলটাকে ফাইল মেথড সোয়াপ স্পেস যদি আমি 100 MB নিই, এই 100 MB-কে আমি সোয়াপ হিসাবে ইউজ করবো। এটার জন্য আমার ডিফল্ট একটা কমান্ড আছে ডিডি ইফ কোথায়, ডেফ 0, ডিডি ইফ ডেফ 0, অফ কোথায়, অফ হচ্ছে আমার কোথায়, অফ কোথায়, সোয়াপে, সোয়াপ। বিএস কত হচ্ছে, বিএস বাই ডিফল্ট 1 MB, 1 MB। বিএস কাউন্ট কত হবে আমার, COUNT কাউন্ট হবে আমার 100 MB, 100 দিলাম, এটা আমার অটোমেটিক সোয়াপ ক্রিয়েট করবে।
এখন 100 এখন আমি যেটা নিলাম, এখন আমি কি করব, মেক, আর ফাইলটার নাম কি ছিল, টাচ নামে একটা করছিলাম, মেক সোয়াপ। এখন মেক সোয়াপ সোয়াপ, ফাইলটার নাম ছিল যেহেতু সোয়াপ ছিল এই জন্য সোয়াপ, মেক সোয়াপ সোয়াপ নামে একটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি সোয়াপটাকে অন করব, সোয়াপ অন, ফাইলটার নাম কি সোয়াপ, সোয়াপটাকে আমি অন করলাম। এখন আমি চাচ্ছি এটাকে আর যখন রিবুট হবে তারপরে যেন আমার এটা মানে কিপ ইট আফটার রিবুট মেক এন্ট্রি, ঠিক আছে। যদি আমার এই জিনিসটাকে কি বলবো, মানে রিবুট হওয়ার পরে যেন আমার এটা অটোমেটিক্যালি কাজ করে, এই জিনিসটা আমাকে করার জন্য আমাকে একটা কাজ করতে হবে। সেটা কোথায় করতে হবে, আমরা সিডি ইটিসি আরসি ডট ডি, এখানে যখন যাই ভাই আরসি ডট লোকাল, এখানে আমরা কিছু কাজ করি, যে কাজগুলো হচ্ছে কি, যে আমার মেশিন যখনই রিবুট হবে তখন এখানে এন্ট্রি দিলে এটা অটোমেটিক কাজ করে, এটা আমি দেখাবো। আর এখানে অনেক কিছুই কাজ আছে। তাহলে কি অটোমেটিক, যেহেতু আমার এটা ফাইল, এটা যেহেতু আমার কোনো ড্রাইভ না, এই জন্য আমি এফএস ট্যাবে দিলাম না, এখানে আমার দিতে হবে, যেহেতু এটা ফাইল আমি চাচ্ছি যে এটা অটোমেটিক কাজটা আমার করবে যখন মেশিন রিবুট হবে এবং তখন এই কাজটা করবে। এটা কিছুটা এটাই আর কি। তাহলে আমাকে এখানে কি করতে, মানে সোয়াপ অনটা আমার অটোমেটিক মেশিন রিবুট হওয়ার পর হবে। তাহলে সোয়াপ অন, আমার ফাইলটার নাম কি ছিল সোয়াপ, আর কিন্তু কিচ্ছু লাগবে না। তারপর আমি সেভ করে বের হয়ে আসি। এখন আমি দেখব, আমি এর রান টাইম প্রসেসটা দেখবো, স্ট্যাটাসটা দেখবো। এখন যে আমি যে ফাইলটাতে ফাইলিং মেথডে যে সোয়াপিং করলাম, আমি এর রান টাইম স্ট্যাটাসটা দেখবো। এখন কি করতে হবে, ক্যাট প্রসেস সোয়াপস, ঠিক আছে। তাহলে আমরা, তার মানে কি আমার ডান। তাহলে আমরা দুইভাবেই সোয়াপ তৈরি করতে পারি, একটা হচ্ছে পার্টিশন করেও সোয়াপ তৈরি করতে পারি, আর একটা ফাইল মেথডে সোয়াপ তৈরি করা যায়। আশা রাখি আপনারা দুইটা নিয়মই শিখে রাখবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমাদের জানি। আজকে শেষ করলাম, কথা হাফেজ।